শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক। 5ই আগস্টের পর অনেক প্রতিষ্ঠান বাগাচাঁদঘাটের ধানের শীষের প্রতিনিধি বিএনপি মনোনীত ঘাটের এর পূর্বে কখনোই আমরা এই তৃণমূল থেকে কোনো নেতা আমরা পাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত রহমান এবং বেগম খালেদা জিয়া কর্তৃক নির্ধারিত পদপ্রার্থী তিনি আমাদের কারাবরণ করেছেন। চারঘাটে সে পরীক্ষিত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নেই আমাদের মাঝে এসেছেন। যদিও আমরা শিক্ষার গুণগত মান উন্নয়ন ব্যাপারে এখানে আলোচনা সভায় এসেছি, ভূমিকার কোনো বিকল্প নেই। আমি আপনাদের মনে আছে 2004-এ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু এমপিও করতে পারে। তারপরে এই শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য আবারও শিক্ষকদের 100% বেতন ভাতা প্রণয়ন করে বিএনপি সরকার। এই শিক্ষার মান উন্নয়নের জন্য সামনে আবার যদি বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয় এবং আমার নেতা বাঘাচারঘাটের ধানের শীষের প্রতিনিধি আবু সায়েদ চাঁদ ভাইকে যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মনোনীত করা যায়, আমার মনে হয় বাংলাদেশে কি হবে জানি না, তবে বাঘাচারঘাটের সকল শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক সবাই সম্মানের সহিত শিক্ষকতা করবে এবং আমার বিশ্বাস প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য যত কথা বলার দরকার আমার মনে হয় আমার নেতা আবু সায়েদ চাঁদ ভাই সংসদে গেলে আমাদের শিক্ষকদের কথা বলবে। তবে আমি আমার নেতা আবু সায়েদ চাঁদ ভাইয়ের কাছে আহ্বান করতে চাই, যেহেতু বিগত সময়ে অনেকবার বিএনপির সংগঠন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আপনি আমাদের নেতা হিসেবে, বাংলাদেশের একজন বলিষ্ঠ নেতা হিসেবে, আপনি রাজশাহী জেলার সম্মানিত আহ্বায়ক হিসেবে, আপনি কার্যনির্বাহী কমিটির একজন অন্যতম সদস্য হিসেবে আপনি সরকারের কাছে সংসদে গিয়ে জোরালো দাবি রাখবেন এই বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেন জাতীয়করণের যত দ্রুত সম্ভব জাতীয়করণের আওতায় নিয়ে আসা হয়। এই দেশে যে নির্বাচন হয় নাই এটা আপনারা জানেন, আর এই নির্বাচন করতে গিয়ে আপনারা শিক্ষক অনেক সময় দায়িত্ব পালন করে থাকেন, সেটা আমরা জানি। আগামী যে নির্বাচন সামনে আসছে আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং আশা করব আপনারা যে প্রতিষ্ঠানের দায়িত্ব থাকবেন, যেখানে ভোট গ্রহণ করানোর জন্য দায়িত্ব থাকবেন, অবশ্যই নিরপেক্ষভাবে এবং সঠিক যেন হয় এই আশা রাখবো। আরেকটি কথা আমি আজকের এই প্রধান অতিথি মহোদয়ের কাছে বলছি, এর আগেও শিক্ষকদের নিয়ে আমরা কথা বলেছি। আমি প্রধান অতিথি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব, শিক্ষকেরা বৈষম্যের মধ্যে কেন থাকবে? একই প্রতিষ্ঠান বাঘা উচ্চ বিদ্যালয় বলি, আরেকটি উচ্চ বিদ্যালয় বলি, আড়াই উচ্চ বিদ্যালয় বলি। আড়াই উচ্চ বিদ্যালয় যদি সরকারি হয়, সরকারি ভাতা পায়, সরকারি মর্যাদা পায়, তাহলে বাঘা হাই স্কুল কেন পাবে না? আমি এটা উদাহরণস্বরূপ বললাম। আমাদের শিক্ষক মহোদয় যেনারা রয়েছেন, গত কয়েকদিন আগে আমাদের রহমতুল্লাহ মালিক বিশ্ববিদ্যালয়ে একটি এই শিক্ষক সমাবেশ হয়েছিল। আমার প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনাদের দাবি আর একটি, দুটি, তিনটি নয়, একটি মাত্র দাবি থাকবে, যে সকলের সমান অধিকার। আমি আমার শ্রদ্ধেয় নেতা জনাব আবু সায়েদ চাঁদ ভাইয়ের কাছে বিশেষ আবেদন করছি, আপনি আমার শিক্ষকদের যে দাবিটা আপনি যদি আল্লাহ পাক আপনাকে যদি মহান সংসদে নেন, তাহলে আপনি ওনাদের এই দাবিটা উত্থাপন করবেন সবার আগে। টেস্টে না পাস করে 1 টাকাও দিবেন না, পরীক্ষা দিতে 1 টাকাও দিবেন না। যা তো তদবির করে পলিটিক্যাল শক্ত থাকবেন, আমরা দেখবো। এখন থেকে বলি দেন যে তোমরা যদি টেস্টে অ্যালাউ না হও, পাস করতে পারবে না। কারণ টেস্টে যদি পাস না করে এই ছাত্র কোনোদিনই আপনার এসএসসি পরীক্ষা পাস করতে পারবে না। স্কুলে বদনাম হবে না? হবে না? মাস্টারের হবে, স্কুলের হবে, তাতে আমাদের
পজিশন খারাপ হবে। শিক্ষকদের উচিত হবে তাদের গার্জিয়ানলি সমাবেশ করা এবং স্কুলে যখন আসছে না বারবার রিমান্ডে দেওয়া তার ছেলেকে কিসের জন্য স্কুলে আসছে না। আর আগেকার মতন হয়ে গেছে 9, 10 ছেলেরা কলেজের মতন 1 ক্লাস 2 ক্লাস করে সব বাড়ি চলে যায়। মিথ্যাটা বলছি? এগুলা কঠিন শাস্তি করতে হবে, ওদের স্কুল থেকে বাড়ানোর কোনো সুযোগ দিতে পারে। এইগুলা আপনারা দেখে শুনে